মেঝেতে পড়ে আছে রোগী। বেড সংকটের জন্য জায়গা না পেয়ে অনেকের স্থান হয়েছে করিডোর ও বারান্দায়। অকেজো হয়ে পড়ে আছে এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম, এক্স রে মেশিন, ক্যাথলার সহ বিভিন্ন মেশিন। এমন ভোগান্তি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের। ওয়ার্ড বয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মী, নার্স এবং চিকিৎসক সহ অন্যান্য জনবল সংকটের কারণে ভেঙে পড়েছে চিকিৎসা সেবার কার্যক্রম। পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও জয়পুরহাট জেলা থেকেও এখানে রোগী আসেন চিকিৎসা নিতে। এতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এমনকি স্যালাইন সহ সব ধরনের ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয় বলে অভিযোগ রোগীর স্বজনদের। 30-25টা উপকরণের মধ্যে 3 থেকে 4টা উপকরণ শুধু আমাকে হসপিটাল থেকে দেওয়া হয়েছে। সব ওষুধ আমাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। একটা ইঞ্জেকশনের সিরিজও আমাকে কিনে আনি দিতে হচ্ছে, তাহলে এখানে আমার আসে লাভটা কি গরিব মানুষ। টেস্ট মেশ সব বাইরে দিয়ে এলাম, সিট পাই নাই, পরে বাইরে আসি যে 11 দিন হলো, 11 দিন ধরে আমরা কোনো নাস্তা পাই নাই। চিকিৎসক সহ জনবল সংকট, রোগীদের চিকিৎসা সামগ্রী ও ঔষধ সহ রিএজেন্ট ক্রয়ের জন্য বাজেট বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সিটি স্ক্যান মেশিন এবং আল্ট্রাসোনোগ্রাম মেশিন ছিল, এগুলো অনেক পুরনো এবং এগুলো আর কোনোভাবে মেরামতযোগ্য না। ক্যাথল্যাব মেশিনটা এদের 3 বছর ধরে সিএমসি চুক্তি করা ছিল, সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের সিআর মেশিনগুলো অনেক পুরাতন, প্রায় সময় নষ্ট হয়ে যাচ্ছে। এখানে 2টা সিআর মেশিন, একটা এক্স রে মেশিন, 2টা অ্যান্ডোস্কোপ মেশিন প্লাস ইকোকার্ডিওগ্রাম অন্তত 2টা মেশিন প্রয়োজন। 181 পদ থাকলেও 106 জন চিকিৎসক নিয়ে চলছে 500 রোগীর বিপরীতে প্রায় 1200 রোগীর চিকিৎসা সেবা। সময় সংবাদ, দিনাজপুর।